প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও গণিতের অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। গণিতের সেই জগতের বিভিন্ন রহস্য, বিভিন্ন বিষয় আলোচনা ইত্যাদি নিয়ে আজকের আলোচনা শুরু করব। আলোচনার শুরুতেই সবাইকে তোমরা তোমাদের কলম এবং খাতা নিয়ে বসে পড়ো। আমার এই লেকচারগুলো অবশ্যই আমি যা বলবো সবাই তোমাদের খাতায় প্রত্যেকটা পয়েন্ট লিখে ফেলবে আমি কি বলতে চাচ্ছি। এরপর কোনো বিষয়ে যদি কোথাও কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই সেই বিষয়গুলো তোমরা আমাকে প্রশ্ন করবে এবং ইনবক্স করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমি তোমাদের ঈদ পরবর্তী নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি। সেই অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায় অন্তরীকরণ। নবম অধ্যায় অন্তরীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, অন্তরীকরণ জিনিসটা কি, এটা আমরা কি করতে চাই এবং অন্তরীকরণের জন্য আমাদের আসলে কি প্রয়োজন, আমি আমার স্টার্টিং ক্লাসে, শুরুর ক্লাসে আমি এগুলো ডিসকাস করেছি। যারা আমার প্রথম ক্লাসটি পাও নাই বা এখন পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই আমার প্রথম ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে ফেলবে, তাহলে আমার এই ক্লাসটি বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার গত ক্লাসে তোমাদের অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছিলাম। অন্তরীকরণ আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করব, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট কিছুটা আমি আলোচনা করেছিলাম লিমিট ও মূল নিয়ম। লিমিট জিনিসটা কি, এটা আমরা কি করতে চাই, এটা আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমি তোমাদের লিমিটের সংজ্ঞা এবং কয় ধরনের লিমিট আমরা করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে লিমিট বলতে বা সীমানা বলতে কি বোঝায় সেটা আমি আলোচনা করেছি। আজকে আমি এটা একটু সুন্দরভাবে আমাদের গাণিতিকভাবে কি লিমিট করতে চাচ্ছি সেটা তোমাদের একটু লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, যে আমরা লিমিট করব মূলত ফাংশনের। আমি ফাংশন নিয়ে অনেক কথা বলেছি গত ক্লাসে, সেই ক্লাসগুলো তুমি দেখেছো নিশ্চয়। এই যে ফাংশনের আমরা লিমিট নির্ণয় করব, আমরা প্রথমে সেই একটু একটা ফাংশন ধরে নিই। ধরি y = f of x একটি ফাংশন। এটা একটি ফাংশন। এই ফাংশনটার আমরা লিমিট নির্ণয় করব। আমি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আমি বলতে চেয়েছিলাম ফাংশন বলতেই y বা f of x দুটি, এটির মান নির্ণয় করা। যেটাই y সেটাই f of x, সেটাই ফাংশন। আমি বলেছিলাম y কিংবা f of x এর লিমিট নির্ণয় করা, এর মানে হচ্ছে আমরা x এর লিমিট ধরে নিব, এর ফলে y এর লিমিট বের হবে, ফাংশনের লিমিট বের হবে। আমি গত ক্লাসে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি যে x এখানে স্বাধীন চলক, y হচ্ছে পরাধীন। y অলওয়েজ ডিপেন্ড অন x। y নিজে কোনো মান গ্রহণ করতে পারে না, y এর সেই সক্ষমতা নেই, বাট x যে কোনো মান গ্রহণ করতে পারে। অর্থাৎ লিমিট করার সময় আমাদের শুরুতে অবশ্যই x এর লিমিটটা দেওয়া থাকতে হবে অথবা ধরে নেব। তাহলে আমরা যে x এর সীমানা বা লিমিট বের করব, এটা কি, এই লিমিট বলতে কি বোঝায়, এটার আমি বেসিক্স আলোচনাটা দিয়েছিলাম। আজকে তাহলে আমি একটি সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিতে চাচ্ছি। অর্থাৎ তোমরা নিশ্চয়ই আমরা ইতিপূর্বের ক্লাসে বুঝেছো যে আমরা এই ফাংশনের লিমিট বের করা মানে হচ্ছে x এর লিমিট এখানে বসানো, উভয় দিক থেকে, ছোট থেকে বড়তে যাওয়া অথবা বড় থেকে ছোটতে আসা। নিশ্চয় গত ক্লাসটা তোমাদের মনে আছে। এরপর যে মানটা আমরা y এর পাবো সেটি হচ্ছে আমাদের লিমিট। তো সেটি আমরা এখন সুন্দর করে সংজ্ঞা দিয়ে তোমাকে আমি বোঝাতে চাচ্ছি। তো এটা যদি হয়, তো এখন একটি ফাংশন, এখন যদি x এর মান x এর মান
এক্সের মান একটি মান এ এর কাছাকাছি বা সন্নিকটবর্তী আমরা লিখতে পারি। এটা সন্নিকট, ওই যে সীমানা তোমাদের কতদিনকে আমি বলে দিয়েছিলাম, সন্নিকটবর্তী। তাহলে এক্সের মানটা কার সন্নিকটবর্তী হবে? এ এর সন্নিকটবর্তী হওয়ার ফলে ওয়াই এর মান অন্য একটি নির্দিষ্ট মান, অন্য একটি নির্দিষ্ট মান এল এর সন্নিকটবর্তী হয়, সন্নিকটবর্তী হয়। তাহলে এক্সের মান এক্সের মানটা এই যে এ, দ্যাট মিন্স এক্সের মানটা কার সন্নিকটবর্তী হলো? এ এর সন্নিকটবর্তী। তাহলে আমরা এক্সের মানটা যদি এ এর সন্নিকটবর্তী করি, এই যে এক্সের মানটা, তাহলে আমরা এখানে লিখব লিমিট এক্সের মানটা আমরা করব কি? এ এর সন্নিকটবর্তী। অর্থাৎ এই যে লিমিট মানেই যে সবচেয়ে কাছাকাছি যাওয়া, একদম কাছাকাছি যাওয়া। এটি আমি আমার গত ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছি, নিশ্চয় তোমরা সেখানে বুঝেছ। সেই যতটা কাছে যাওয়া সম্ভব, ধরো এটাই হচ্ছে আমাদের এখন সীমানা। এখন এক্সের মানটা এই সীমানার এদিক থেকে আসতে পারে, এদিক থেকে আসতে পারে, আসুন সন্নিকটবর্তী হলো। হওয়ার ফলে তাহলে আমাদের ফাংশন কোনটা? এফ অফ এক্স। এই যে এফ অফ এক্স, তাহলে এক্সের মানটা এ এর সন্নিকটবর্তী হওয়ার ফলে এফ অফ এক্সের মানটা কত হবে? আমরা বলেছি এল হবে। এই এফ অফ এক্সের মানটা সমান সমান যদি এল হয়, এই এল এর কাছাকাছি যায়, এফ অফ এক্স টেন্ডস টু এল হয়, সন্নিকটবর্তী হয়, তাহলে এলটাকে আমরা বলবো এই ফাংশনের লিমিট। তাহলে এলকে ফাংশনের লিমিট বলা হবে, লিমিট বলা হয়। প্রশিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বিষয়টা উপলব্ধি করতে পেরেছ। দ্যাট মিনস এটি একটি ফাংশন। এখানে আমরা এক্সের মানটা একটা নির্দিষ্ট সীমানা বা লিমিট এ এর কাছাকাছি নিয়ে যাব, সেটা বাম দিক থেকেও নিয়ে যায় বা ডান দিক থেকে নিয়ে যায়, আমি গতদিনকে বুঝিয়েছি। নেওয়ার ফলে এই যে এফ অফ এক্স, এটি ফাংশন। তাহলে আমরা কিন্তু শুধু এক্সের মান নিচ্ছি, এটা কিন্তু এফ অফ এক্স নয়। এখানে দুটো জিনিস খেয়াল করবা, একটা হচ্ছে এক্স কিন্তু চলক, আর এফ অফ এক্স হচ্ছে ফাংশন। মানে ফাংশনের ভিতরে চলক থাকে। তাহলে চলকের মানটা আমরা এর কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে ফাংশনের মানটা এল এর কাছাকাছি গেল। ওয়াই এর মানটা, ফাংশন মানেই ওয়াই এর মানটা এল এর কাছাকাছি গেল। তাহলে এক্সের মানটা এ এর কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে এফ অফ এক্স বা ওয়াই এর মানটা যে এল এর কাছাকাছি পাওয়া যাবে। আমরা আগেই থেকে গতদিনই বলেছি, এক্সের মান তুমি কোথাও নিয়ে গেলে ওয়াই এর মান পেতে বাধ্য। যেমন গতদিন এক্সাম্পল দিয়েছিলাম, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, ভালো স্টাডি করো, তাহলে তুমি তোমার লাইফে সাকসেস হবে। সাকসেসটা হচ্ছে ওয়াই আর স্টাডি হচ্ছে এক্স। তাহলে এক্সের মান যেহেতু আমি এর কাছাকাছি নিয়ে যাবো, সুতরাং এফ অফ এক্স কোনো কিছু কাছাকাছি যাবেই। এটা যদি যদি স্টাডি হয়, তাহলে এল হচ্ছে তোমার সাকসেস, ওয়াই হচ্ছে তোমার ফাংশন, ওয়াইয়ের মানটা তোমার রেজাল্টটা হচ্ছে ওয়াই। এই ওয়াইয়ের মান যে এল এর কাছাকাছি গেল, এই যে এল মানটা আমরা পাবো, এই এলকেই বলা হবে এই লিমিটের ফাংশন, এই ফাংশনের লিমিট। এবং এটাকে গাণিতিকভাবে এভাবে প্রকাশ করা হয়। এই যে আমি এটা প্রকাশ করেছি, এটা গাণিতিকভাবে আমরা সাধারণত এই সংজ্ঞাটাকে এভাবে লিখতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই ফাংশনের সংজ্ঞা বুঝেছো এবং বোঝার চেষ্টা করেছো। প্রশিক্ষার্থীরা, তাহলে এই যে ফাংশনের লিমিট আমি যেটা বললাম, এক্সের মান একটা নির্দিষ্ট লিমিটের কাছাকাছি নিয়ে গেলে ওয়াইয়ের মান একটা নির্দিষ্ট লিমিটের কাছাকাছি যাবে, ওয়াইয়ের মান যে লিমিটের কাছাকাছি যাবে সেটিই হবে ফাংশনের লিমিট। এই যে বিষয়, এইগুলো দিয়ে আমরা এখন আমাদের সমস্যাগুলো সমাধান করার প্রক্রিয়া এবং নিয়মকানুন আলোচনা করব। চলো আমরা সেগুলো আলোচনায় যাই।
তো শিক্ষার্থীরা এই লিমিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় মাথায় রাখব। 1 নম্বর, আমরা বেশ কিছু এইভাবে লিমিট বলে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0, তাহলে এক্সের মানটা আমরা কোথায় নিয়ে গেলাম? 0-র কাছাকাছি নিয়ে গেলাম। এক্সের মানটা 0-র কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে sin x ভাগ x এটি একটি ফাংশন, অর্থাৎ এখানে f অফ x সমান sin x ভাগ x, এটা একটা ফাংশন। এর মানটা কত হবে? এর মানটা হবে 1। এটি আমাদের সূত্র, আমরা যে লিমিটের সংজ্ঞা বলেছি, নিয়ম বলেছি, সে নিয়ম অনুযায়ী করা হয়েছে। 2 নম্বর, লিমিট x টেন্ডস টু 0, 10x ভাগ x, তাহলে এই ফাংশনটার লিমিট বের করলে এক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা ফাংশন, এটার ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে f অফ x সমান 10x ভাগ x করলে এটারও মান হবে 1। 3 নম্বর, লিমিট x টেন্ডস টু cos x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 ভাগ cos x, যেটাই হোক এটারও মান হবে 1। এই যে এগুলো হচ্ছে 1, তাহলে এখানে আমরা এই 3টি সূত্র জানলাম। কটি সূত্র জানলাম? 3টি সূত্র আমরা এখানে জানলাম। 4 নম্বর, তাহলে এই যে 3টি সূত্র, এগুলো হচ্ছে আমাদের লিমিট করে বের করা হয়েছে, এগুলো আমরা সূত্র আকারে মনে রাখবো। আরও কয়েকটি সূত্র তোমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের এই লিমিটেড চ্যাপ্টারগুলো যখন আমরা অঙ্কগুলো করতে যাব এগুলো মনে রাখতে হবে। একটি সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, একটি সিরিজ সূত্র। এটা বলা হয় e টু দি পাওয়ার x এর সূত্র। 5 নম্বর, a টু দি পাওয়ার x, এটা সূচকের সূত্র। a টু দি পাওয়ার x 1 প্লাস x ln a ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x ln a হোল স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a হোল কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। 5 নম্বর, সর্বশেষ আরেকটি সূত্র আমরা দিব। 6 নম্বর, ln 1 প্লাস x সমান x মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স কিউব ভাগ 3, এটা মাইনাস হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 প্লাস, এভাবে চলতে থাকবে। এগুলো সিরিজ সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে ই টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে এখানে ভাগ ফ্যাক্টোরিয়াল ভাগ ফ্যাক্টোরিয়াল ভাগ ফ্যাক্টোরিয়াল, ভাগ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ছিল, বাট ln 1 প্লাস এক্সের যে সূত্রটি সেখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল নেই, শুরুতে 1 নেই, এখানে 1 প্লাস ছিল, এখানে 1 বাদ, এক্স দিয়ে শুরু হয়েছে। আর এক্স স্কোয়ার ভাগ 2, এখানে ফ্যাক্টোরিয়াল হবে না, ফ্যাক্টোরিয়াল হবে না, এগুলো খেয়াল রাখবা, এগুলো খেয়াল রাখবা, এগুলো ঠিক আছে। ওকে। 7 নম্বর, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এইভাবে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে 7টি সূত্র।